আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান্স মুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লিচু দিয়ে অসম্ভব মজাদার একটি পুডিং রেসিপি। এই পুডিংটি দেখতে যেমনি আকর্ষণীয়, খেতেও অসম্ভব মজাদার। আমার বাচ্চারা তো এটা ভীষণ পছন্দ করেছে। তো দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। পুডিংটি তৈরি করার জন্য আমি এখানে কিছু ফ্রেশ লিচু নিয়েছি। আমি এখানে প্রায় 20টার মতো লিচু নিয়েছি। আসলে আমি গুনে দেখিনি এখানে কয়টা লিচু নিয়েছি। ডালগুলো থেকে লিচুগুলোকে প্রথমে আলাদা করে নিয়েছি, এরপর এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই লিচুগুলোর খোসাটা ফেলে দেব। এতক্ষণ অবধি যতটুকু কাজ করেছি তা পারে না, বাংলাদেশে এমন কোনো লোক নেই। আমার 4 বছরের ছেলেও এটা পারে। লিচুগুলো থেকে ডালগুলো আলাদা করার সময় লিচুর সাথে সামান্য পরিমাণে একটু বোটা রেখে দিবেন। এতে লিচুগুলো থেকে খোসাটা ছাড়াতে অনেকটাই সুবিধা হয়। তো আমার সবগুলো লিচু থেকে খোসাটা আলাদা করে ফেলেছি। এ পর্যায়ে আমি এই লিচুগুলো থেকে বিজিটা আলাদা করে ফেলবো। প্রথমে আমি কাজটি ছুরির সাহায্যে করতে চেয়েছি, কিন্তু আমি তো এত বেশি ভদ্রলোক না, যার কারণে আসলে ছুরি দিয়ে আমি এত বেশি ভালো করে কাজ করতে পারি না, যার কারণে আমি হাতের সাহায্যেই কাজটি করেছি। তো আপনারা যদি ছুরির সাহায্যে সুবিধা পান, কাজটি আপনারা ছুরির সাহায্যে করে নিতে পারেন। তো আমি সবগুলো লিচুর বিচিগুলো আলাদা করে ফেলেছি। এ পর্যায়ে আমি অর্ধেকটা লিচু নিয়েছি, এগুলোকে আমি একটু ছোট ছোট পিস করে কেটে নেব। মানে পুডিংটা সেট করার জন্য আমি পুডিংয়ের ভিতরে এগুলো দেব, যার কারণে আমি একটু ছোট ছোট করে পিসগুলো কেটে নিচ্ছি। এই কাজটি অবশ্যই ছুরি দিয়ে করতে হবে, ছুরি দিয়ে না পারলেও করতে হবে, কেননা হাত দিয়ে এই কাজটি করতে গেলে লিচুর রস বের হয়ে যাবে। আমি ঠিক অর্ধেকটা লিচু এভাবে কেটে নেব এবং বাকি অর্ধেকটা লিচু আমি ব্লেন্ডার জারে নিয়ে একটু ব্লেন্ড করে নেব। এগুলো আমি পানি ছাড়াই ব্লেন্ড করে নেব। তো এই যে আমার অর্ধেকটা লিচু কাটা হয়ে গেছে, এবার বাকি অর্ধেকটা আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়ে আসছি। পানি ছাড়া লিচুগুলোকে ব্লেন্ড করার পর এখানে প্রায় 1 কাপ পরিমাণে লিচুর রস বের হয়েছে। আসলে আমি মেপে দেখিনি, কিন্তু আন্দাজ করেছি। তো এর সাথে আমি 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে এগুলোকে সবগুলোকে আমি একটু ছেঁকে নেব। একটি স্ট্রেনারের সাহায্যে এগুলোকে আমি সরাসরি ছেঁকে একটি প্যানে নিয়েছি। একটি চামচের সাহায্যে এটাকে আমি নেড়েচেড়ে ছেঁকে নিচ্ছি, কারণ হচ্ছে লিচুর যে আস্ত অংশ থাকবে সেটা যাতে আলাদা হয়ে যায়। এই কারণে এগুলো যদি আপনি পুডিংয়ের ভেতরে দিয়ে পুডিংটা তৈরি করতেন, তাহলে এটা খেতে এবং দেখতে কোনোটাই ভালো লাগতো না। তো এই কারণে এটা আমি আলাদা করে ফেলছি। তো এখানে মোটামুটি আমার 2 কাপ পরিমাণে লিকুইড হয়েছে। আমি এর সাথে অ্যাড করে দেবো হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমি পানিটা অ্যাড করেছি, সো পানিটা কিন্তু মিষ্টি ছিল না, তাই পুরো লিকুইডটাকে মিষ্টি করার জন্য এখানে আমি চিনিটা দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিতে পারেন। তো এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে আগার আগার পাউডার। 2 কাপ লিকুইডের জন্য এখানে আমি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। যে কোনো তরল মিশ্রণকে এই আগার আগার পাউডার জমাতে সাহায্য করে। তো আমি পুডিংটা জমানোর জন্য এখানে আগার আগার পাউডারটা দিয়েছি। তো সব কিছু খুব ভালো করে মিশানোর পরে তবে আমি চুলাটা অন করব। কখনোই চুলাটা আগে অন করা যাবে না, তাহলে আগার আগার পাউডারটা আগেই জমাট বেঁধে যাবে। তো আমার এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অন করে দিয়েছি। এটাকে বেশিক্ষণ জাল করে নেব না, জাস্ট বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। 2বার বলক আসলেই চলবে, বেশি জাল করার প্রয়োজন নেই। অনেকেই ভাবছে হয়তো এতগুলো লিচু আমার বাসায়, কিন্তু কেন আমি লিচুর সাথে পানি অ্যাড করে এই পুডিংটা তৈরি করছি। আসলে আমি যদি সব লিচু দিয়েই পুডিংটা তৈরি করতাম, তাহলে এই লিচুর কালারটা স্বচ্ছ আসতো না, এটা দেখতে অনেকটাই সাদা সাদা লাগতো। তো পুডিংটা সেট করার জন্য আমি একটি প্লাস্টিকের বাটিতে মিশ্রণটি ঢেলে নিয়েছি এবং টুকরো করে রাখা লিচুগুলো দিয়ে দিচ্ছি। কাজটি খুবই তাড়াতাড়ি করতে হবে, কারণ পুডিংটা ঠান্ডা হয়ে গেলেই এটা জমা হয়ে যাবে। তো এগুলো গরম গরম অবস্থায় করতে হবে। আপনারা চাইলে যে কোনো পাত্রে এটাকে সেট করতে পারেন। ফিরে আসছি আধা ঘন্টা পর। তো আধা ঘন্টা পর আমার এই পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি এটাকে 10 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। দেখুন এই পুডিংটা দেখতে কতটা আকর্ষণীয়। আসলে এটা দেখতে যতটা আকর্ষণীয়, ঠিক খেতে ততটাই মজাদার ছিল। আপনারাই তো দেখলেন যে এই পুডিংটা তৈরি করা কতটা সহজ। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। নিশ্চয়ই আপনার বাসার সকলে এটা পছন্দ করবে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।